বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের এমসিকিউ এর উপর একটা ক্লাস নিব। তো এটা আমার এমসিকিউ ক্লাসের উপর প্রথম লেকচার। তো তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করলে ইনশাআল্লাহ আমি আশা রাখি তোমরা বুঝতে পারবা। তো আমি এমসিকিউ গুলা ব্যাখ্যা দিয়ে দেব যেন তুমি সহজে বুঝতে পারো, এবং কিছু শর্টকাট টেকনিকও তোমাকে শিখিয়ে দিব যেন তোমার অঙ্কটি করতে সময় না লাগে। তাহলে আসো দেখো, আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটি সলভ করি। তো বলছে, দেখো 1 নম্বর অঙ্কটি বলেছে যে এত এর রাশিটির বিস্তৃতিতে মোট পদ সংখ্যা কত। তো দেখো আমরা দ্বিপদী পড়ছি, তো দ্বিপদী ছাড়া তো কখনোই বলা সম্ভব না। তো অনেকেই অ্যান্সার দিয়ে ফেলো যে স্যার এখানে তো পাওয়ার 5, তা পাওয়ার 5 থাকলে তো স্যার পদ সংখ্যা এক বেশি হবে। হ্যাঁ, ঘটনা সত্য যে পাওয়ার যদি পাওয়ার থেকে পদ সংখ্যা এক বেশি হবে, এটা ঘটনা সত্য। তবে এটা কার? এটা অবশ্যই দ্বিপদী। তাহলে দেখো এটা আমার দ্বিপদী না। এটা কয়টা পদ আছে? 1 2 3 4, 4টা পদ আছে। যখনই দেখবা 4টা পদ থাকবে তখন তো এটাকে আমরা দ্বিপদী বলতে পারি না, এটা অবশ্যই একটা চতুর্থপদী। তাহলে এটাকে প্রথমে দ্বিপদী বানাতে হবে। আর একটা কথা সবসময় মাথায় রাখবা যে সাধারণত যখন 4টা পদ থাকে তখন দেখবা হোল কিউবের সূত্র পড়বে, আর যদি 3টা পদ থাকে তাহলে দেখবা হোল স্কয়ারের সূত্র পড়বে। আসলে দেখো এখানে আমাদের অবশ্যই এখানে কি হোল কিউবের সূত্র পড়ছে। আসলে দেখো তাহলে কি লেখা আছে, দেখো এটাকে আমরা ভেঙে লিখতে পারি কি x প্লাস y হোল কিউব। তো এটার পাওয়ার কত? 5। তো এখন এটার পাওয়ার আমরা গুণ করে দিই, তাহলে কি হবে দেখো যে 3 এবং 5 গুণ করি তাহলে কত হবে? অবশ্যই 15 হবে। তাহলে x প্লাস y হোল টু দ্য পাওয়ার 15। তাহলে বলেছি কি যে পদ সংখ্যা, তাহলে অতএব পদ সংখ্যা, পদ সংখ্যা কি হবে? পাওয়ার যা থাকে, দ্বিপদীর পাওয়ার যা থাকবে তার সে কি হবে? এক বেশি হবে। তাহলে 16। তাহলে অ্যান্সার হচ্ছে 16। তাহলে অ্যান্সার কি হচ্ছে? গ। এখন তোমরা 2 নম্বর এমসিকিউটি দেখো যে 2 নম্বর এমসিকিউতে কি বলেছে। 2 নম্বর এমসিকিউতে বলেছে যে রাশিটির মধ্যপদ কয়টি। তাহলে মধ্যপদ হইতে হলে অবশ্যই সেটা পাওয়ারের উপরে ডিপেন্ড করে। কার পাওয়ার? এটাও দ্বিপদী পাওয়ার। তো এটাও দেখো দ্বিপদী না। তো আমরা ঠিক আগের অঙ্কের স্টাইলে আগের অঙ্কের মতো করে দেখো এটাকে কি করেছি, হোল কিউবের সূত্র লিখেছি, গুণ করে দিয়েছি, 15 হয়েছে। তাহলে আমি তোমাদের একটা মনে রাখার সহজ টেকনিক, যখন আমি সিকিউ আলোচনা করেছিলাম তখন আমি তোমাদের একটা সহজ টেকনিক শিখিয়ে দিয়েছিলাম যে পাওয়ার কি সংখ্যা? পাওয়ার হলো বিজোড় সংখ্যা। তাহলে মধ্যপদ হবে কি? জোড় সংখ্যক। উল্টা, পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ হবে জোড় সংখ্যক। কয়টা হবে? তাহলে 2টা। আর পাওয়ার যদি জোড় হয় তাহলে মধ্যপদ হবে কি? বিজোড় সংখ্যক, তার মানে 1টা। এটা মনে রাখলেই ইনশাআল্লাহ তোমার এমসিকিউটি অ্যান্সার করতে ভুল হবে না। তাহলে দেখো এখানে দ্বিপদী পাওয়ার 15, 15 অবশ্যই একটি বিজোড় সংখ্যা। তাহলে মধ্যপদ কয়টি হবে? তাহলে মধ্যপদ হবে 2টি। তাহলে মধ্যপদ হবে কয়টি? অবশ্যই মধ্যপদ কয়টি? 2টি। তাহলে এটার উত্তর কি হবে? গ হবে। তো এখন আমরা 3 নম্বর এমসিকিউ প্রশ্নটি সলভ করব। তো 3 নম্বর এমসিকিউ প্রশ্নটা ভালো করে পড়বা। 3 নম্বর এমসিকিউতে কি বলেছে? 3 নম্বর এমসিকিউতে বলেছে যে এতের বিস্তৃতিতে মধ্যপদ কত। মধ্যপদ কত? অ্যান্সারগুলো দেখো, তম পদ দেওয়া আছে, তাই না? তাহলে এখন দেখো যে আগে সর্বপ্রথম দেখবা যে এটা কিন্তু ভুল হয়ে যায় পরীক্ষা হলে, যে এটা কি আসলে দ্বিপদী। তো প্রথমে দ্বিপদী না থাকলে এটাকে প্রথমে আমরা দ্বিপদী বানিয়ে নেব। তো দেখো 3টা পদ আছে। তো আমি বলেছিলাম 3টা পদ যদি থাকে সাধারণত সেটা হোল স্কয়ারের সূত্র পড়ে। তাহলে আসো আমরা এটাকে ঠিক করে লিখি। তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, দেখো তাহলে কি লিখতে পারি? দেখো x স্কয়ার মাইনাস এই যে 2, তাহলে a হলো x আর b হলো 1/x প্লাস b স্কয়ার 1/x স্কয়ার হোল টু দ্য পাওয়ার 7। তো দেখো এই যে আমরা দেখো -2 ছিল, আমরা কি লিখেছি যে x এবং 1/x। দেখো এটা কেটে যে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায়। তো এটা নিয়ে কোনো আমাদের প্রবলেম নেই। তাহলে এটা কি লিখতে পাচ্ছি আমরা? দেখো এটাকে লিখতে পাচ্ছি আমরা যে x - 1/x কি
হোল স্কয়ার হোল টু দ্য পাওয়ার কত 7। তাহলে কি দাঁড়ালো দেখো, একটু যদি করি তাহলে x মাইনাস 1/x হোল টু দ্য পাওয়ার 14। তাহলে দেখো তাহলে 14, তাহলে পাওয়ারটা কি, তাহলে এখন দেখো এটা দ্বিপদী, তাহলে দ্বিপদীর পাওয়ারটা কি, তাহলে দ্বিপদীর পাওয়ার অবশ্যই কি সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে মধ্যপদ কয়টা হবে, অবশ্যই একটি হবে, বিজোড় সংখ্যক তার মানে একটি হবে। তাহলে এখন মধ্যপদটি নির্ণয় করব। আমি তোমাদের বলেছিলাম যে মধ্যপদটি যদি বের করতে চাও তাহলে অবশ্যই তাকে 2 দিয়ে ভাগ করতে হবে এবং সুবিধা মতো জায়গাতে 1 যোগ করতে হবে। যে কখন 1 যোগ করলে সুবিধা হবে, যে ভাগ করার আগে যোগ করলে সুবিধা হবে নাকি ভাগ করার পরে যোগ করলে সুবিধা হবে, এটা তোমাদের টেকনিকটা বলেছিলাম। তো আসলে দেখো তাহলে আমার পাওয়ার কত 14, তাহলে এখন দেখো 14কে 2 দিয়ে ভাগ করা, হ্যাঁ জোড় সংখ্যা 14কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে একটা অবশ্যই ভাগ করার পরে যোগ হবে। তাহলে কত হলো এততম পদ। তাহলে দেখো এটা তাহলে 7 + 1 তার মানে 8তম পদ। তাহলে কত হবে 8তম পদ। তাহলে তোমরা এখন নিজেরাই বলো তাহলে অ্যানসারটি কি হচ্ছে, অ্যানসারটি হচ্ছে খ। আচ্ছা টেকনিক দেখো, যখন 3টা পদ থাকবে তখন এই পাওয়ারটাকে 2 দ্বিগুণ করে দিবে, এত কিছু করার দরকার নেই, এত কিছু দরকার নেই, একটু তাকালেই বুঝতে পারবা তুমি। দেখো 3টা পদ থাকলে দেখো 2 দ্বিগুণ করে দিবে, তাহলে পাওয়ার হবে 14, এরপর সিদ্ধান্ত নিয়ে ফেলবা। আর আগের অঙ্কটা দেখো, তো ওখানে কি ছিল, 4টা পদ ছিল, তাহলে এটা কি ছিল, তাহলে অবশ্যই কি দ্বিগুণ করবা, 3 দ্বিগুণ করে দিবা। তাহলে দেখো যে খুব তাড়াতাড়ি, তাহলে আর ওটা তুমি পুরো অঙ্কটি করতে হবে না। তো আসো আমরা নেক্সট প্রবলেমে। এখন আমরা দেখো 4 নম্বর অঙ্কটি সলভ করব। 4 নম্বর অঙ্কটি কি বলেছে, 4 নম্বর অঙ্কটি বলেছে যে মধ্যপদটি, বলছে এখানে বলছে মধ্যপদটি কত, তো এই মধ্যপদটি কত, তাহলে আমরা দেখি। দেখো এটা একটা দ্বিপদী, তাহলে আর কোনো প্রবলেম নেই। দ্বিপদীর পাওয়ার কত, তাহলে দ্বিপদীর পাওয়ার হলো এটা অবশ্যই একটি সংখ্যা, দ্বিপদীর পাওয়ারটা একটি বিজোড় সংখ্যা। তাহলে মধ্যপদ কয়টি হবে, তাহলে জোড় সংখ্যা কয়টি হবে, 2টা হবে। তাহলে কয়টা হবে, অবশ্যই 2টা হবে। তাহলে 2টা যদি হয়ে থাকে তাহলে অ্যান্সার অবশ্যই গ অথবা ঘ, ক এবং খ হওয়ার কোনো চান্স নেই, কারণ যেহেতু মধ্যপদ 2টি, তাহলে এটা আমরা শিওর হয়ে গেলাম। তাহলে প্রথমটা বের করে ফেলি, তাহলে বোঝা যাবে। তাহলে আসলে প্রথম মধ্যপদটি কি হবে, তাহলে দেখো 33। এখন দেখো এই 33 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি না, তাহলে অবশ্যই ভাগ করার আগে, বলছে সুবিধাজনক জায়গায় 1 যোগ করবা, তাহলে অবশ্যই এটা কি করতে হবে, ভাগ করার আগে 1 যোগ করতে হবে, যদি ভাগ করা যাচ্ছে না। তাহলে এততম পদ, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে কত হচ্ছে, তাহলে এটা দিয়ে তাহলে কত হবে 34/2 তম পদ, দ্যাট ইজ 70 এততম পদ। তাহলে দ্বিতীয় পদটা কি হবে, তাহলে দ্বিতীয় মধ্যপদটি হবে, তাহলে দ্বিতীয় মধ্যপদটি হবে কত, তাহলে জাস্ট এর পরেরটা হবে, প্রথমটা যা হবে দ্বিতীয়টা 1 বেশি হবে, তাহলে 17, তাহলে হবে 18তম পদ, 18তম পদ। তাহলে অ্যান্সার অবশ্যই আমরা এখন ক্লিয়ার হয়ে গেলাম যে অ্যান্সারটি হবে 4, তার মানে ঘ। তাহলে আসো আমরা এখন নেক্সট প্রবলেমে যাই। এখন আমরা 5 নাম্বার এমসিকিউটি সলভ করি। আসো, তো দেখো যে বলছে এতএর ভিত্তিতে মধ্যপদের মান চেয়েছে। এবার মধ্যপদ তো দ্বিপদী, ওকে দ্বিপদী ঠিক আছে। তাহলে এটার পাওয়ার কত, জোড় সংখ্যা, তাহলে পাওয়ার যেহেতু জোড় সংখ্যা তাহলে মধ্যপদ কয়টি হবে, একটি হবে। তাহলে আসো, তাহলে মধ্যপদটি হবে দেখো, তাহলে আমরা কি করব, 8কে 2 দিয়ে ভাগ করব এবং 1 যোগ করতে হবে। এখন দেখো 1 ভাগ করার পরে যোগ করতে হবে, কারণ ভাগ করার আগে যদি তুমি যোগ করে ফেলো তাহলে এটা ভাগ করা যাবে না। এখানে 1তম পদ, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 5তম পদ। এখন তো এটা মান বের করতে বলেছে, আসলে তাহলে 5তম পদ, তাহলে 5তম, এটা কি লেখা যায় ভেঙে, বা 4 + 1তম পদ। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে আরের মানটা কত, এখানে আরের মানটা একটা 4, আরের মানটা 4, তাহলে সূত্র কি আমাদের, সূত্র হলো কি NCR, তাহলে n কত, n হলো 8, তাহলে 8CR, আর কত 4। এখন অপশনগুলোতে দেখো যে অপশনগুলোতে কিন্তু কোনো x নেই, যে অপশনগুলো আছে খুব চালাক হইতে হবে, এমসিকিউ করতে গেলে তোমাকে অবশ্যই খুব চালাক হইতে হবে। দেখো অপশনগুলোতে কিন্তু x নাই, তো x যেহেতু নাই তাহলে আমরা x ছাড়া প্রথম পদ দিতে পারছি না। দেখো তাহলে আসো, প্রথম পদ দেখো, তাহলে x কে বাদ দিলে প্রথম পদ 1, তো প্রথম পদ যদি 1 হয়, প্রথম বা দ্বিতীয় পদ যেটাই হোক না কেন যদি 1 হয় তাহলে অবশ্যই আমরা লিখবো না, তাহলে অবশ্যই দেখো 1, তাহলে লেখা লাগবে না। দ্বিতীয় পদ কত হলো, x বাদ দিলে কি থাকে -1, তাহলে -1, তাহলে -1 এর পাওয়ার কি হবে 4। তো এটা এখন ক্যালকুলেটর আমরা দিই, দেখো এটা ক্যালকুলেটর দিলে কি হবে দেখো, তো ক্যালকুলেটর আমরা লিখছি দেখো 8C4 ইনটু -1 হোল টু দ্য পাওয়ার 4, তাহলে এটা সমান সমান দেখো কত আসে, এটা করলে 70 আসে, তাহলে আমাদের आंसरটি কি 70। তাহলে এটা দেখো সমান সমান আমার কি আসলো, এটা আসলো 70, তাহলে আমাদের উত্তর হচ্ছে 4, দ্যাট ইজ ঘ।
আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। তো আসো আমরা এর পরের প্রবলেমটা দেখি। তো আসো আমরা এখন 6 নম্বর এমসিকিউটি সলভ করি। তাহলে দেখো 6 নম্বর এমসিকিউ বলেছে যে এতের বিস্তৃতিতে x বর্জিত পদটির মান কত। তাহলে আমরা এখন x বর্জিত পদ, তাহলে তো আর বের করতে হবে। তাহলে আর বের করার জন্য একটা শর্টকাট মেথড দেখো বোর্ডে আমি লিখে রাখছি, যে খুব সহজে তুমি আর এর মানটি বের করতে পারো। তাহলে আর ইকুয়াল টু দেখো উপরে দেখো in মাইনাস কে। তো এটা দেখো ইঙ্ক একটা ওয়ার্ড, যদি ওই মাইনাসটা বাদ দিয়ে দাও, ইঙ্ক মানে কি কালি, এই ওয়ার্ডটা যদি তোমার মনে থাকে তাহলে কিন্তু তুমি উপরের যে ওয়ার্ডটা এটা কিন্তু ভুল হওয়ার কথা না, in মাইনাস কে। আচ্ছা, নিচে হবে i মাইনাস জে। i মাইনাস জে, দেখো আমি এখানে 3টা সিরিয়াল লেটার ইউজ করেছি, i j k। তো মনে রাখবা এই যে আইটা কি, আইটা হবে প্রথম x এর পাওয়ার। তাহলে i হলো প্রথম লেটার, তাহলে প্রথম x এর পাওয়ার। তো তোমরা এখন বলো যে কি হবে, তো তোমরা সবাই বলছো স্যার দ্বিতীয় x এর পাওয়ার, রাইট? তাহলে যে হবে দ্বিতীয় x এর পাওয়ার, আর কে হবে কি তৃতীয় x এর পাওয়ার। তাহলে i কি, i হচ্ছে প্রথম x এর পাওয়ার, যে কি দ্বিতীয় x এর পাওয়ার, আর কে কি তৃতীয় x এর পাওয়ার। তাহলে দেখো, তাহলে i সমান সমান কত, তাহলে i হচ্ছে প্রথম x এর পাওয়ার। তাহলে প্রথম x টা কত দেখো, এই যে, তাহলে প্রথম x এর পাওয়ারটা কত 1। ওকে, ফাইন, 1 লিখে ফেলি। যে যেটা কি হচ্ছে দেখো, যে হলো দ্বিতীয় x এর পাওয়ার, তাহলে এটা হলো 2 নম্বর x। তো দেখো দ্বিতীয় x এর পাওয়ারটা দেখো -2। তো অনেকে বলছো স্যার দ্বিতীয় x এর পাওয়ার তো আমি 2 দেখি। নো, দেখো এটা 1/x² আছে। তো 1/x² মানে কি, দেখো এই যে 1/x², এটা সমান আমরা কি লিখতে পারি, x টু দ্য পাওয়ার -2, x টু দ্য পাওয়ার -2। তাহলে দেখো 2 নম্বর যে x এর পাওয়ার, এই পাওয়ারটা কি হবে, -2 হবে। এবার দেখো কি হলো 3 নম্বর x। এখন বলো স্যার 3 নম্বর x তো নাই স্যার, দ্বিপদী, রাইট? 3 নম্বর x এটা একটু কি থাকবে, এটা হলো দ্বিপদীর বাইরে থাকবে। আমি বলি কি হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা, 3 নম্বর বাচ্চা একটু দূরে দূরে থাকে, ঠিক কিনা? তাহলে দেখো, তাহলে এটা কি দ্বিপদীর মধ্যে থাকবে না, দ্বিপদীর থেকে বাইরে থাকবে। তাহলে দ্বিপদীর বাইরে দেখো বলেছে এত বিস্তৃতিতে x বর্জিত পদ, এই দেখো x বর্জিত পদ। তাহলে x বর্জিত পদ মানে x এর পাওয়ারটা কি 0, তাহলে এখানে k এর মানটা কত 0। আর n কি, তাহলে n হচ্ছে কি সংখ্যা, n অবশ্যই দ্বিপদীর পাওয়ার, দ্বিপদীর পাওয়ার তো 9, তাহলে এখানে এই দেখো এটা 9। তাহলে এখন যদি আমরা এখানে মানটি বসিয়ে দিই, তাহলে আর এর মানটা কি দাঁড়াবে, দেখো 1 × 9 - 0 ডিভাইডেড বাই 1 - -2। তাহলে এটা যদি তুমি এখন ক্যালকুলেটরে দিয়ে দাও, তাহলে ক্যালকুলেটর দিলে আর এর মানটা কত পেয়ে যাবা, আর এর মানটা তুমি 3 পেয়ে গেলা। তো এখন বলেছে মান কত, তাহলে আমি তো আর পেয়ে গেছি, আর পেলে তো খুব সহজে মানটা বের করতে পারি। তাহলে দেখো, তাহলে কি হবে, সূত্র কি, তাহলে আর মান তো পেয়ে গেছি, তাহলে কি মান চেয়েছে, তাহলে x বর্জিত পদটির মান কি হবে, তাহলে x বর্জিত পদটির মান হবে, তাহলে কত মান হবে দেখি আমরা একটু, x বর্জিত পদটির মান হবে কি, তাহলে সূত্র কি MCR। তাহলে n দেখো, n কত 9, তাহলে কি হবে 9CR। তাহলে আর তো আমরা এখানে বের করেছি 3, 9C3। যেহেতু x বলেছে, তাহলে x গুলো বাদ দিয়ে আমরা প্রথম এবং দ্বিতীয় পদ চিন্তা করব। তাহলে x বাদ দিলে প্রথম পদটি কত 1, এটা লিখবই না। দ্বিতীয় পদটি কত, x² বাদ দিয়ে ফেলবা, x² যদি বাদ দিয়ে দাও, তাহলে দ্বিতীয় পদে কি থাকে -1 তো লিখতে হবে, তাহলে -1। তাহলে দ্বিতীয় পদের পাওয়ারটা কি, দ্বিতীয় পদের পাওয়ার হবে নিচেরটা, দ্যাট ইজ 3। তো এটা তুমি এখন ক্যালকুলেটর আমরা একটু ইউজ করি। দেখো এটা কি লিখবো, 9C, এই যে 9C3 ইন্টু -1 টু দ্য পাওয়ার 3। যদি এটা দিয়ে দিই তাহলে কত হবে দেখো, 84 -84 হবে। তাহলে এটা কি হলো, -84। তো অনেকে বলতে পারো স্যার এটা তোমরা যদি অনেকে এটা ভালো জানো যে মাইনাসের পাওয়ার একটা বিজোড় সংখ্যা, তাহলে অবশ্যই এটা মাইনাস হবে। তাহলে এটার মান হলো কত, এটার মান হলো 84 আর সামনে একটা মাইনাস, তাহলে কি হলো -84। যদি -84, তা -84 কোথাতে আছে দেখো, 1 নম্বর অপশনে আছে, তার মানে অ্যানসারটি হবে ক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো এই যে -84 লিখলাম, তাহলে এই -84টা কোথায়, এই -84 কোথায়, 1 নম্বর অপশনে আছে, তাহলে অ্যানসার হবে ক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখন আমরা 7 নম্বর এমসিকিউটা সলভ করি। তো দেখো বলছে যে এত এর বিস্তৃতিতে x বর্জিত পদটি কততম পদ হবে, x বর্জিত। তো আমাদের তো আর বের করতে হবে। তাহলে দেখো এটা কি দ্বিপদী, দেখো এটা কিন্তু দ্বিপদী নয়, এটা ত্রিপদী। এটাকে অবশ্যই প্রথমে আমরা কি করব, অবশ্যই এটা দ্বিপদী বানিয়ে নিব। তাহলে আসলে দ্বিপদী বানিয়ে নিই, তাহলে এটা দেখো হোল স্কয়ার সূত্র পড়বে। তাহলে দেখো 2x x² - 2ab + b²।
1/2x হোল স্কয়ার। তো এটা আমরা লিখতে পারি। তো এটা দাঁড়াবে কত দেখো, তাহলে এটা কি দাঁড়াবে যে 2x minus 1/2x হোল টু দ্য পাওয়ার 10। এইটা তাহলে আসো, তো এখন আমরা তাহলে এখন কি করব, তো এখন আমরা আর এর মানটা বের করব। তো আর তো কিছু আগে শিখলাম, দেখো সূত্রটি তাহলে আই কি, আই হলো প্রথম x এর পাওয়ার, তাহলে প্রথম x এর পাওয়ারটা কত, প্রথম x তার পাওয়ার কত 1, তাহলে প্রথম x এর পাওয়ার হবে 1 ইনটু n, n হলো দ্বিপদীর পাওয়ার, দ্যাট ইজ 10, যেহেতু x বর্জিত পদ বলেছে তাহলে -0, আর হলো আই কি, আই হলো প্রথম x এর পাওয়ার, তাহলে আবারও প্রথম x এর পাওয়ার 1, আর যে হলো দ্বিতীয় x এর পাওয়ার, তাহলে 2 নম্বর x, তাহলে 2 নম্বর x হলো এটা, 2 নম্বর x এর পাওয়ার কত -1, তাহলে -1, কারণ এটা যদি তুমি উপরে নাও তাহলে কি হবে -x টু দ্য পাওয়ার -1 হবে, এই জন্য 2 নম্বর x এর পাওয়ার হবে -1। তো এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে হবে 5। তো এই 5টা দেখেই তো সবাই অ্যানসার, স্যার অ্যানসার তো 1 নাম্বার হবে, নো, এটাই ভুল করে ফেলবা। হ্যাঁ, এখানে বলেছে কততম পদ, তাহলে আমরা তম পদের সূত্রটা কি দেখো, তাহলে আমাদের তম পদ হলো এরকম, দেখো r প্লাস 1 তম পদ, এটা r প্লাস 1 তম পদ, তাহলে সূত্রটা ছিল এটা r প্লাস 1 তম পদ ছিল, তাহলে আমরা কেবল r এর মানটা বের করেছি, কিন্তু পদটা তো আর না, পদটা হলো r প্লাস 1 তম পদ। তাহলে আসো r এর মান কত 5, তাহলে 5 প্লাস 1 তাহলে কি 6, তার মানে কত হলো, অ্যানসারটি হবে ষষ্ঠ পদ। তাহলে ষষ্ঠ পদ অপশনটা কোথায় আছে, 2 নম্বর অপশনে আছে, তার মানে এটার অ্যানসারটা হবে কোথায়, এটার অ্যানসার হবে খ। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা 8 নম্বর এমসিকিউটা সলভ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ এবং এটা পরীক্ষায় খুব আসে। আসো আমরা এটা একটু দেখে নিই। এখানে বলছে যে এত এর বিস্তৃতিতে x টু দ্য পাওয়ার 7 এর সহগ কত, তাহলে x টু দ্য পাওয়ার 7 এর সহগ কত, তাহলে তোমাকে এটা r এর মান বের করতে হবে। তাহলে r সমান সমান কি দেখো, তাহলে r ইকুয়াল টু কি ছিল, সূত্র কি i n মাইনাস k, আর নিচে হলো i মাইনাস j। তো এই সূত্রটা আমাদের মুখস্থ করেছি। তাহলে i কি, প্রথম x এর পাওয়ার, তাহলে প্রথম x এর পাওয়ার কত, প্রথম x যা থাকবে তার পাওয়ারটা আমরা 2 দেখতে পাচ্ছি, তাহলে কত হবে, তাহলে 2 ইনটু, তাহলে n কি, n তো 11 কে হলো 3 নাম্বার x এর পাওয়ার। আমি বলি ছাগলের 3 নম্বর বাচ্চা কই থাকবে, অবশ্যই দ্বিপদীর বাইরে থাকবে, তাহলে দ্বিপদীর বাইরে কি আছে, x আছে, এটা x হলো দ্বিপদীর বাইরে, তাহলে কি x এর পাওয়ারটা কত 7, তাহলে এই -7 ডিভাইডেড বাই, তাহলে i কত, তো i এর মানটা আমরা কিছু আগে দেখেছি, পাওয়ারটা 2 আর মাইনাস, তাহলে 2 নম্বর x এর, যে হলো 2 নম্বর x, 2 নম্বর x এর পাওয়ারটা কি হবে, 2 নম্বর x এর পাওয়ারটা হবে -1, কারণ এটা নিচে আছে, তাহলে এটা উপর তুললে কি হবে, x টু দা পাওয়ার -1, তাহলে কি হলো, এখানে দেখো -1 হবে। তাহলে তুমি যদি এটাকে ক্যালকুলেটরে দিয়ে দাও, তাহলে ক্যালকুলেটরে দিলে মানটা কত আসে, তাহলে আমরা একটু আসো ক্যালকুলেশন করে দেখি, সবাই একটু ক্যালকুলেশন করে দেখবা যে মানটা কি আসে। তাহলে 22 - 7 ডিভাইডেড বাই নিচে আসবে 3, তার মানে অ্যানসারটা হলো 5। তাহলে কত হবে, তাহলে 5। তো দেখো এখানে কি বলেছে, যে বলছে যে x টু দা পাওয়ার 7 এর সহগ, তাহলে আসো x টু দা পাওয়ার 7 এর সহগ, তাহলে x টু দা পাওয়ার 7 এর সহগ, তাহলে x টু দা পাওয়ার 7 এর সহগটা কি, তাহলে হলো কি NCR, তাহলে n কত দেখো, n এখানে দেখো 11, তাহলে 11C5। তাহলে এখন প্রথম পদ, তাহলে প্রথম পদ কত দেখো, তাহলে যেহেতু x এর সহগ চেয়েছে এবং অপশনগুলোতে দেখো x এর সহগ ছাড়া তো x থাকবে না, তাহলে x এর সহগটা মানে তাহলে x গুলো বাদ দিয়ে নিব আমরা। তাহলে প্রথম পদ কত দেখো, x কে যদি বাদ দিয়ে দাও, তাহলে প্রথম পদটা হবে দেখো 2, তাহলে প্রথম পদ হবে 2, 2 এর পাওয়ার কি হবে, উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে 11 - 5। আর দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদ কত দেখো, দ্বিতীয় পদ যদি তুমি x বাদ দিয়ে দাও, তাহলে দ্বিতীয় পদ হবে -1/4, তাহলে দেখো এখানে হবে -1/4 হোল টু দ্য পাওয়ার নিচেরটা 5। এটা এখন আমরা টোটাল, এখন দেখো এটাকে আমরা ক্যালকুলেটরে লিখি, যে কত আসে দেখি, আমরা একটু ক্যালকুলেটরে দেখি। তাহলে 11C5 ইনটু 2 টু দ্য পাওয়ার, তাহলে দেখো 2 টু দ্য পাওয়ার 6, 2 টু দ্য পাওয়ার 6 ইনটু -1/4 হোল টু দ্য পাওয়ার 5। তো এটা দেখো আমরা যদি, তাহলে অ্যানসারটা দেখো কত হবে, তাহলে উপরে হবে দেখো 230, লিখে ফেলি আমি অ্যানসারটা দেখো, লিখে ফেলি, তাহলে উপরে হবে 231 ডিভাইডেড বাই, মাইনাস হবে ডিভাইডেড বাই 8, তাহলে অ্যানসার আসছে এইটা দেখো, তাহলে 231 ডিভাইড বাই, তাহলে অপশনটা কোথায় আছে, 1 নম্বর অপশনে আছে, তাহলে অবশ্যই অ্যানসারটা কত হবে, ক হবে।
আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কটি আরো সহজ, তাহলে আসো 9 নম্বর এমসিকিউটা সমাধান করি। দেখো 9 নম্বর এমসিকিউটা কি বলেছে, 9 নম্বর এমসিকিউটা বলেছে যে এত এর বিসিতে x কিউবের সহগ। তো যখনই তোমার x টু দ্য পাওয়ার n এর সহগ চাইবে তোমাকে r এর মানটি প্রয়োজন। তাহলে এখানে আসো r এর মানটা বের করি। তাহলে r এর মানটা দেখো এখানে খুব সহজে r এর মানটা বের করতে পারবো আমরা। একটা টেকনিক তুমি মনে রাখবা, দেখো যখন এই দ্বিপদে দেখো প্রথম পদে কিন্তু x নেই, দ্বিপদীতে প্রথম পদে x আছে, অবশ্যই এখানে দেখো প্রথম পদে x নেই, তাহলে দ্বিতীয় পদে x আছে। প্রথম পদে x নেই কিন্তু দ্বিতীয় পদে x আছে, x মানে শুধু x, xই থাকতে হবে, x স্কয়ার হলে হবে না, x ইনভার্স হলে হবে না, শুধু x হতে হবে। যদি হয় তাহলে x এর যে পাওয়ারটা থাকবে, এই যে পাওয়ার যেটা চাবে এটা দেখো এখানে, তাহলে যে x কিউব এর সহগ, তাহলে x এর পাওয়ারটা যা হবে ঠিক r এর মানটা তাই হবে। তাহলে এখানে x এর পাওয়ারটা কত, 3, তাহলে r এর মানটা 3। দেখো তুমি ইচ্ছা করলে যে ইঙ্ক যেটা দিয়ে তোমাদের শিখাইলাম এটা দিয়েও বের করতে পারো, তাই এটা রাখলে সময়টা নষ্ট করবা। তাহলে এই জন্য তোমার একটা সহজ টেকনিক। আবার বলছি, প্রথম পদে x থাকবে না কিন্তু দ্বিতীয় পদে শুধু x থাকবে। দ্বিতীয় পদে যদি শুধু x থাকে তাহলে x এর পাওয়ারটা কত হবে, তাহলে x এর তাহলে চাইছে কি দেখো x কিউবের সহগ, তাহলে এখানে r এর মান হবে অবশ্যই 3। তাহলে আসলে এখন মানটা বের করে ফেলি। তাহলে চেয়েছে কি যে x কিউবের সহগ, তাহলে অতএব x কিউবের সহগ, x কিউবের সহগ, তাহলে x কিউবের সহগটা হবে দেখো NCR, তাহলে কি হবে 5CR, তাহলে আর কত, আর হলো 3। আর এর মানটা কত, আর এর মানটা অবশ্যই এখানে 3 দেখতে পাচ্ছি আমরা, তাহলে আর এর মানটা দেখো 3। আর হলো প্রথম পদ 1 তো লিখবো না, আর যেহেতু বলছে সহগ চেয়েছে তাহলে x তো লিখবো না। তাহলে দ্বিতীয় পদ কত, তাহলে x যদি বাদ দিয়ে দাও তাহলে দ্বিতীয় পদ হবে -2, তাহলে -2 হোল টু দ্য পাওয়ার, দ্বিতীয় পদে পাওয়ার হবে কি শুধু নিচেরটা। প্রথম বা দ্বিতীয় পদে যদি 1 হয় সেটা লিখবই না, এই জন্য আমি যখন বারবার এই কথা বলছি যে প্রথম পদ 1 হলে সেটা আমরা লিখবো না, এই জন্য দেখো এটা লিখি নাই। তাহলে এইটা আসো, তাহলে আমি একটু দেখি ক্যালকুলেটরে অ্যান্সারটা কত দাঁড়ায়। সবাই একটু ক্যালকুলেটর বের করো সবাই একটু দিয়ে দেখো। তাহলে 5C3 ইনটু -2 হোল টু দ্য পাওয়ার 3, তাহলে এটা দেখতে পাই আমরা অ্যান্সার -80। তাহলে -80 কততে আছে লিখে ফেলি আমি, দেখো এটা পেলাম কত, -80। তাহলে -80 কত নম্বর অপশন আছে, 1 নম্বর অপশনে আছে, তার মানে অবশ্যই অ্যান্সার হবে ক। আশা করি এটা বুঝতে পেরেছো। আসো আমরা নেক্সট প্রবলেম, এখন আমরা 10 নম্বর এমসিকিউটা সলভ করব। দেখো 10 নম্বর এমসিকিউ সলভ করে দেখো কি বলেছে, যে এত এর বিস্তৃতিতে x টু দ্য পাওয়ার 4 এর সহগ যদি 40 হয় তাহলে এর মান কত। তাহলে আমরা দেখো এখন এটা হলো দ্বিপদী, তো দেখো আমি কি বলেছিলাম, যে আমি বলেছিলাম যে প্রথম পদে x থাকবে না কিন্তু দ্বিতীয় পদে শুধু x থাকবে। যখন দ্বিতীয় পদে শুধু x থাকবে তখন x টু দ্য পাওয়ার 4 যেটা চাবে এইটার পাওয়ার হবে r এর মান। তাহলে দেখো চেয়েছে কি x টু দ্য পাওয়ার 4। আবার বলছি যে প্রথম পদে x থাকবে না কিন্তু দ্বিতীয় পদে শুধু x থাকবে, শুধু x মানে শুধু x থাকবে, তখন যা চাবে দেখো চেয়েছে কি x টু দ্য পাওয়ার 4 এর সহগ, তাহলে x টু দ্য পাওয়ার 4 x এর পাওয়ারটা যা হবে সেটাই হবে r এর মান। তাহলে এখানে r এর মানটা কত হবে, r এর মানটা 4 হবে, x টু দ্য পাওয়ার 4 এর সহগ হবে, তাহলে NCR, তাহলে 5CR, r মানে কত এখানে, r মানে দেখো 4। আর প্রথম পদের পাওয়ার হবে কি, প্রথম পদ যে থাকবে প্রথম পদের পাওয়ার হবে উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে উপরেরটা কত 5, তাহলে 5 - 4। আর দ্বিতীয় পদ কত, যেহেতু x টু দ্য পাওয়ার 4 এর সহগ চেয়েছে তাহলে x কে যদি বাদ দাও তাহলে x কে বাদ দিলে কি হয় 1 হয়। তাহলে আমি কি বলেছিলাম যে প্রথম পদ এবং দ্বিতীয় পদ যদি 1 হয় সেটা লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখো এটা আমরা ক্যালকুলেশন করি, এটা সমান কি বলেছে দেখো, এটা সমান বলেছে 40। তাহলে এটা ক্যালকুলেশন করি, তাহলে এটা ক্যালকুলেটর দিবা, ক্যালকুলেটর দিলে কি দেখাবে দেখো, ক্যালকুলেটর দিলে দেখাবে এটা হলো 5 আর এটা ইনটু 2a ইকুয়াল টু 40। তাহলে দেখো এটা যদি গুণ করি আমরা কি হবে 10a ইকুয়াল টু 40, তাহলে অতএব a সমান কত, তাহলে a সমান দেখাচ্ছে আমাদের, তাহলে আমাদের a সমান দেখো 4। তো তাহলে অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে 4, দ্যাট ইজ ঘ নম্বর। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তো এখন আমরা আসো 11 নম্বর অঙ্কটি সলভ করি। 11 নম্বর অঙ্কটি বলেছে দেখো যে এত এর বিস্তৃতিতে x টু দ্য পাওয়ার 3 এবং x টু দ্য পাওয়ার 4 এর সহগ সমান হলে এর মান কত। তাহলে দেখো আমি লিখে ফেলেছি, দেখো তাহলে x টু দ্য পাওয়ার 3 এর সহগ x টু দ্য পাওয়ার 4 এর সহগ সমান, যেটা এমসিকিউ তোমাকে অবশ্যই একটা টেকনিক থাকবে। তাহলে একটু খেয়াল করে দেখো প্রথম পদে x নেই কিন্তু দ্বিতীয় পদে কি আছে শুধু x আছে, তাহলে কি হবে x এর যে পাওয়ার, এই যে x এর যে পাওয়ার, তাহলে এটাই হবে কি, তাহলে এটাই হবে r এর মান। তার মানে এখানে r এর মান কত 3, আর এখানে দেখো x এর পাওয়ারটা কত, তাহলে x এর পাওয়ারটা কত 4, তাহলে এখানে r হবে 4।
তাহলে এখানে আর এর মান 3 এবং এখানে আর এর মান কি 4 হবে। তাহলে আসো তো আর এর মানটা তো পেয়ে গেলে খুব সহজ। তাহলে সূত্র কি এনসিআর, তাহলে কি হবে 8CR আর কত 3, প্রথম পদ কত 1, তাহলে প্রথম পদ 1 হলে অবশ্যই এটা লিখবো না, লিখি নাই। দ্বিতীয় পদ কত, যেহেতু সহগ বলেছে তাহলে x তো লিখবো না, x বাদে কি থাকে a থাকে, তাহলে a টু দা পাওয়ার কত 3 ইকুয়াল টু, তাহলে এখানে তো আর এর মান 4, তাহলে 8NCR আর কত আর হলো 4, তাহলে প্রথম পদ 1 লিখবো না, তাহলে দ্বিতীয় পদ কত a, কারণ x তো লিখবো না কারণ সব চেয়েছে, তাহলে a হবে, তাহলে a টু দা পাওয়ার কত হবে, দ্বিতীয় পদের পাওয়ার হবে শুধু নিচেরটা। তাহলে এখন আসলে আমরা ক্যালকুলেশন করি। এখন যদি দেখো এই পাশে 3টা, এই পাশে 3টা a আর এই 4টা a, যদি কাটাকাটি করি তাহলে দেখো এখানে একটা a থাকবে, তাহলে এখন যদি করো তাহলে দেখো এটা কি হবে, তাহলে এই মান হবে 8C3 ডিভাইডেড বাই দেখো 8C4 ইকুয়াল টু a। তাহলে এটা আমরা এখন ক্যালকুলেটর দিয়ে দেখি, একটু ক্যালকুলেটর তোমরা ইউজ করবা। তাহলে দেখো প্রথমটা কি, দেখো 8C3 আর নিচেরটা হলো দেখো 8C4, তো এটা সমান সমান দিলে দেখো অ্যান্সার দাঁড়াচ্ছে হলো 4/5। তাহলে 4/5 দ্যাট ইজ আমরা a পেয়ে গেলাম 4/5। এই অপশনটা কোথায় আছে দেখি আমরা একটু, এই অপশনটা আছে 2 নম্বর অপশনে আছে এটা, তাহলে 2 নম্বর অপশনটা হলো অ্যান্সার, তাহলে 2 নম্বর অপশনটা খ, তাহলে অ্যান্সার হবে খ। এখন আমরা নেক্সট প্রবলেম দেখে নিই। তো এখন আমরা 12 নম্বর এমসিকিউটা দেখো সলভ করছি। তাহলে 12 নম্বর এমসিকিউটা কি আছে, যে বলছে যে এত এর বিস্তৃতিতে 6তম পদ এবং 7তম পদের সহগ যদি সমান হয় তাহলে এর মান কত। তাহলে দেখো 6তম পদ, তাহলে 6তম পদ তো, তাহলে 6তম পদ তো থেকে তো আর এর মান পাবো না, তাহলে 6 কে ভেঙে দেখো 5 + 1তম পদ, তাহলে এখানে আর এর মানটা কত, তাহলে এখানে আর এর মানটা হবে 5, আর এখানে আর এর মানটা কি হবে দেখো, এখানে আর এর মানটা কত হবে, তাহলে এখানে আর হবে 6। ওকে, ভেরি গুড। তাহলে এখানে শুধু লিখে দেখো, তাহলে সূত্র কি NCR, তাহলে 13CR আর মানে হলো 5। তাহলে প্রথম পদ কত, তাহলে আমরা x বাদ দিয়ে দেব, তাহলে প্রথম পদ কত a, তাহলে এর পর হবে উপরেরটা মাইনাস নিচেরটা, আর দ্বিতীয় পদ x যদি বাদ দাও 1 হবে, এর তারপরে লিখবোই না। তাহলে এই পাশে সহজ, তাহলে এই পাশে দেখো আর এর মানটা কত, এখানে আর এর মানটা 6, আর এর মানটা যদি 6 হয় তাহলে আসলে ক্যালকুলেশন করি, যেহেতু আর এর মানটা 6 তাহলে দেখো কি হবে 13C6, তাহলে প্রথম পদ কি, তাহলে x বাদ দিলে কি হবে a হবে, তাহলে a এর পাওয়ার হবে 13 - 6, আর দ্বিতীয় পদ 1, এটা তো আমরা অবশ্যই লিখবো না, আসলে ক্যালকুলেশন করি, তাহলে এটা হবে 13C5, তাহলে এই পাওয়ারটা কত হবে, এই পাওয়ারটা হবে 8, আর দেখো এখানে দেখো 13C6, তাহলে এখানে এর পাওয়ারটা হবে কত 7, তাহলে এখানে এইটার পাওয়ারটা কত হবে, দেখো এখানে পাওয়ারটা 7 হবে। তাহলে আসো কাটাকাটি করি, তাহলে কাটাকাটি যদি আমরা করে ফেলি তাহলে এখানে একটা a থাকবে, তাহলে এর মানটা আমাদের কি দাঁড়াবে দেখো, তাহলে এই ইকুয়ালটা হবে 13C6 ডিভাইডেড বাই 13C5। তো এটা আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি, তো এটা যদি আমরা এখন ক্যালকুলেটর ইউজ করি, তাহলে ক্যালকুলেটর ইউজ করলে আমরা দেখি ক্যালকুলেটর ইউজ করলে কি হয়, 13C6 ডিভাইডেড বাই 13C6 divided by equal to কত দেখো, equal to 4/3, that is answer হবে 4/3 অ্যান্সার হচ্ছে। তাহলে দেখো অ্যান্সার 4/3 কোথায় আছে, কতে আছে, তাহলে ক নম্বর হবে আমাদের অ্যান্সার। তার আমরা পরবর্তী অঙ্কটি দেখে নিই। তা আসো আমরা এখন 13 নম্বর এমসিকিউটা সলভ করি। তাহলে 13 নম্বর এমসিকিউটা দেখে নিই আমরা। দেখো তাহলে কি হলো, পদ সংখ্যা চেয়েছে, তাহলে পদ সংখ্যা কি হবে, পাওয়ার যা থাকবে দ্বিপদীর পাওয়ার যা থাকবে পদ সংখ্যা তার এক বেশি হবে, তাহলে কি হবে 17 + 1 দ্যাট ইজ 18, তাহলে এক নম্বর অপশনটি ওকে, রাইট, ডান। মধ্যপদ, এখন কি বলছে মধ্যপদ দুইটি, তাহলে মধ্যপদ আসো, মধ্যপদ কি করে, পাওয়ারের উপর ডিপেন্ড করে, তাহলে পাওয়ার কি সংখ্যা, দ্বিপদীর পাওয়ার একটি বিজোড় সংখ্যা, তাহলে মধ্যপদ হবে জোড় সংখ্যক দ্যাট ইজ 2টি, তাহলে দেখি ওকে ডান, এটাও ঠিক আছে। এখন আসলে বলছে x টু দা পাওয়ার 6 এর সহগ, দেখো এখানে প্রথম পদে x নাই কিন্তু দ্বিতীয় পদে x আছে, তাহলে অবশ্যই এখানে r এর মানটা কি হবে, তাহলে এখানে হবে r = 6, যেহেতু r এর মানটা 6 হবে তাহলে সূত্রটা কি হবে দেখো, আর এর মানটা যেহেতু 6 তাহলে সূত্রটা হবে দেখো, তাহলে কি হবে, তাহলে 17C6 আর প্রথম পদ 1 লিখবো না, আর দ্বিতীয় পদের পাওয়ার হবে শুধু 6। আশা করি দেখো তাহলে এটাও ঠিক আছে, রাইট, এটাও রাইট অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো সবাই ভালো এবং সুস্থ থাকো এই আশা করে আজকে এমসিকিউ এর অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।